স্বামীজি নিজের কাজ সম্বন্ধে বলেছিলেন, যা কাজ করে গেলাম আমি চলে গেলেই দেশের মানুষ আমার পুজো শুরু করবে। তোরা যদি কখনো পুজো করিস আমি ভূত হয়ে তোদের ঘাড় মুটকে দেবো। কেন স্বামীজি বলেছিলেন? দেখেছিলেন পুজোর মধ্যে একটা হুজুগ আছে। স্বামীজি হুজুগের ভীষণ বিরুদ্ধে ছিলেন, যে মানুষ হুজুগে আসে, হাওয়ার মতো ভেসে আসে, হাওয়ার মতো চলে যায়। মনে রাখতে হবে যে কলম্বাসের 400 বছর সেটি উপলক্ষ করে আমেরিকা পুরো ইউরোপকে মেসেজ দিতে চেয়েছিল যে আমাদের দিকে তাকাও, আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রঙ্গার দেন ইউ। যত দিন যাচ্ছে না তত স্বামীজির জনপ্রিয়তাটা আকাশ ছোঁয়া হচ্ছে। কারণ হচ্ছে আর কোন সিস্টেম মানুষকে দেবতা করতে পারছে না। তবে স্বামীজির বিখ্যাত কথা আছে, if a religion cannot help man wherever he stands, wherever he may be, it is not of any use. It will remain a theory for the chosen few. রামকৃষ্ণ আন্দোলন তো রামকৃষ্ণ মিশনের একা নয়, আমরা ভুল করি সেটা। সর্বজনীন আন্দোলন। এখানে যেখানে মানুষ যন্ত্রণা পাবে সেখানে বিবেকানন্দের নাম শুনে তাদের মানসিক জগতে পরিবর্তন করবে। এই তো আন্দোলনের মূল কথা। যত স্বামীজির কথা ছড়াবে তত মানুষের ভেতরে পরিবর্তন হবে। নমস্কার, স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা আমন্ত্রণ জানিয়ে আজকের পডকাস্ট শুরু করছি। সভাপতি আজ বাক্যালাপে আমার সঙ্গে আছেন আমাদের সুবিখ্যাত বিবেকানন্দ গবেষক তথা সাংবাদিক শ্রী তরুণ গোস্বামী। তরুণবাবু, আপনাকে স্বাগত আমাদের এই পডকাস্টে। আমাদের আলোচনায় স্বামীজি সম্বন্ধে নানা রকম আলোচনা এখন অবধি বেশ ভালো রকমের সাড়া পাচ্ছি। আর আমি করছি কি, যে কোনো সেই আধ্যাত্মিক প্রশ্ন, সিরিয়াস প্রশ্নে না গিয়ে যেটা আমার মনে হয় যে সাধারণ মানুষের মধ্যে আসে সেটাই আপনাকে জিজ্ঞেস করি। তো আজকে তেমনি একটা প্রশ্ন করি, যে কিছুদিন আগে আপনার স্টেট স্প্যানে সুন্দর করে কভার করলো যে সিয়াটলে স্বামীজির একটা স্ট্যাচু হলো উদ্ঘাটন, এবং যথেষ্ট সুন্দরভাবে আপনি, আমি তো পবিত্রকে রিকোয়েস্ট করবো যে আমরা যখন এই কথাগুলো বলছি যেন স্টেটসম্যানের সেই আর্টিকেলটা ও আমাদের এই করে দেয়। আমার প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন হচ্ছে এই স্ট্যাচু গুলো কি রামকৃষ্ণ মিশন ইনিশিয়েট করে নাকি না ভক্তরা করে? দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, স্বামীজি নিচে আমি শুনেছি, আপনার কাছেই শোনা, যে উনি ইভেন ঠাকুরের নাম পর্যন্ত দিতে দিতেন না বিদেশে, এবং এক সময় নাকি এই দেশেই উত্তরাখণ্ডের কোথাও একটা, যেখানে গিয়ে তর্ক হয়েছিল, সে শ্রী মায়ের কাছ থেকে আদর্শ জানতে হয়েছিল, যে সেটা আপনি ডিটেলসে বলবেন, ঠাকুরের নাম নেওয়া হবে কি না। তো এই দুটো জিনিস যদি একটুখানি আমায় এক্সপ্লেন করেন। প্রথম হচ্ছে স্ট্যাচু সিয়াটলি যেটা হলো সেটা নিয়ে যদি অল্প একটু বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার যে মিশন, তার সঙ্গে কোনো শিষ্যরা তৈরি করেছে, রামকৃষ্ণ মিশন করেছে, না তাদের ভক্তরা করেছে। সুতরাং দি স্টেজ ইজ ইয়ার্স। স্বামীজি নিজের কাজ সম্বন্ধে বলেছিলেন, যা কাজ করে গেলাম আমি চলে গেলেই দেশের মানুষ আমার পুজো শুরু করবে। তোরা যদি কখনো পুজো করিস আমি ভূত হয়ে তোদের ঘাড় মুটকে দেবো। কেন স্বামীজি বলেছিলেন? দেখেছিলেন পুজোর মধ্যে একটা হুজুগ আছে। স্বামীজি হুজুগের ভীষণ বিরুদ্ধে ছিলেন, যে মানুষ হুজুগে আসে, হাওয়ার মতো ভেসে আসে, হাওয়ার মতো চলে যায়। এখন যেখানে স্বামীজি স্ট্যাচু বসছে, এই সব কটা স্ট্যাচু ইনিশিয়েট করছে ইন্ডিয়ান হাই কমিশন। ইন্ডিয়ান হাই কমিশন? আচ্ছা, মিশন নয়। যেমন ধরুন এই যে সিয়াটেলের স্ট্যাচুটা বসলো, এই স্ট্যাচুটি উদ্বোধন করলেন ওখানকার মেয়র। আচ্ছা, এবং যে ইনিশিয়েট করেছে সেটা হচ্ছে যে ওখানকার কনসুলেট জেনারেল। সর্বত্রই তাই। এই যে নিবেদিতা স্ট্যাচু হচ্ছে উইম্বলডনে, সেখানেও দেখবেন স্থানীয় ভক্তরা, তিনি রানীর অনুমতি নিয়েছেন, তখন কুইন এলিজাবেথ বেঁচে, তিনি অনুমতি দিয়েছেন, এবং ওখানকার যারা রেসপেক্টিভ গভর্নমেন্টস তারা জমি অ্যালট করেছে, এবং সেখানে বসেছে রামকৃষ্ণ মিশনের সাধুরা গেছে, আর 5 জনের সঙ্গে সেখানে থেকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবে। এটা বড় জিনিস। মনে রাখবেন যে শিকাগোয় যে আর্ট ইনস্টিটিউট, তাদের অরিজিনাল বাড়িটা ভেঙে ফেলা হয়, নেই। অরিজিনাল বাড়িতে স্বামীজি বলছেন 6-7 হাজার লোক শুনেছে, তাদের তার
ক্যাপাসিটিটা বুঝতে পারছেন তো? নিশ্চয়ই এবং এটা কিন্তু কোনো বাড়িয়ে কথা বলা নয়, একদম। কারণ মনে রাখতে হবে যে কলম্বাসের 400 বছর সেটি উপলক্ষ করে আমেরিকা পুরো ইউরোপকে মেসেজ দিতে চেয়েছিল যে আমাদের দিকে তাকাও, আমরা ফাইন্যান্সিয়ালি স্ট্রঙ্গার দেন ইউ। ফলে যে রাজপ্রাসাদ তারা বানিয়েছিল তার যে মেন অডিটোরিয়াম তার ক্যাপাসিটি 7000 হতেই পারে, রেপ্লিকাটা যেটা আছে সেখানে দেখবেন শুধু স্বামীজির কথা আছে, সেখানে অন্য যার উপর চেন কারণ নেই। এবং ওই যে দেয়ালটায় ওই যে সিঁড়িতে ইনস্ক্রাইব করা আছে, আপনারা দেখেছেন, সেখানে শিকাগোর প্রথম বক্তৃতাটা রয়েছে, ওই যে আলো দিয়ে করা, সেখানে স্বামীজির প্রথম বক্তৃতা, সেক্টারিজম ইত্যাদি রয়েছে। এবং এই রাস্তার নাম বিবেকানন্দ স্ট্রিট। এটি রামকৃষ্ণ মিশনের কোনো ভূমিকা নেই। যত দিন যাচ্ছে না তত স্বামীজির জনপ্রিয়তাটা আকাশ ছোঁয়া হচ্ছে। কারণ হচ্ছে আর কোন সিস্টেম মানুষকে দেবতা করতে পারছে না, কোন সিস্টেম পারছে না। there is a difference between God, son of God and human beings. স্বামীজির কাছে সেটা নেই, বেদান্তে নেই সেটা। মানুষই দেবতা, মানুষই ভগবান। দেবতা একজন, ভগবান একজন, মানুষ একজন নয়। যেখানে সাহেবরা খ্রিস্টানি বলে they have not seen the father but they have seen the son and he had seen the son had seen the father also. আমরা বলি ফাদার এন্ড সান এক। ভারতবর্ষ বিশ্বাস করে মুহূর্ত এবং ঘন্টা দুটোই সেই একই জিনিস। মুহূর্ত সেই বিশ্ব চরাচর, ঘন্টাও সেই, সময়টাও সেই বিশ্ব চরাচর। এই জন্যে স্বামীজির যে স্ট্যাচু হচ্ছে সেটি মানুষের টানে। দেখবেন বুদ্ধদেব তিনি স্ট্যাচুর বিরুদ্ধে ছিলেন, তিনি কিছুতেই তার শিষ্যদের বলতেন যে না আমার কিছু থাকবে না, কিন্তু মানুষ টানে বুদ্ধদেবের সারা পৃথিবীতে স্ট্যাচু বানানো। এবং এখন মনে রাখবেন বুদ্ধ হচ্ছেন জনপ্রিয়তম মানুষ। হাতে ট্যাটু, গলায় বুদ্ধের লকেট, হাতে বুদ্ধের সেই ক্রিস্টাল, সবাই পড়ছে শান্তির জন্য। বিবেকানন্দকেও ঠিক তাই। লোকে মনে করছে বাড়িতে এই ছবি রাখলে, পেন স্ট্যান্ডে একটা মূর্তি রাখলে, ছোট মূর্তি রাখলে আমরা শান্তি পাবো। কারণ আপনি ওর দিকে তাকালেই মানসিকভাবে শান্তি পাওয়া যায়। জানেন বিদেশে কি মারাত্মক মারাত্মক নাইট ল্যাম্প তৈরি হচ্ছে, নাইট ল্যাম্পের মতন স্বামীজির মূর্তি। যেই আলো লাগ দিয়ে দিলেন সেখানে এমন সুন্দরভাবে আলোটা হচ্ছে, আপনার যদি স্ট্রেস থাকে চলে যেতে বাধ্য। কারণ এর পেছনে সাইকোলজিস্ট আছে, তারা ওই রংটা সাজেস্ট করছে। আমি এখানে সে দেখছিলাম আমেরিকা থেকে আমার এক বন্ধু নিয়ে এসছে এখানে ওয়াশিংটন থেকে, ছোট্ট স্বামীজির মূর্তি একটা বাল্বের মধ্যে, যেই কারেন্ট দিয়ে দিলেন সেখানে এমন একটা সবুজ আলো বেরোচ্ছে, আপনি ঘরটা অন্ধকার করে সেখানে তাকিয়ে থাকেন, আপনার যে স্ট্রেস সেটা কমে যায়। কারণ মনে রাখতে হবে স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, ইফ আ রিলিজিয়ন ক্যানট হেল্প ম্যান wherever he stands, wherever he may be, it is not of any use. It will remain a theory for the chosen few. ওই chosen few এর জন্য ধর্ম নয়, ধর্মটি সর্বজনীন। আপনি বোধহয় সবচেয়ে ভালো এক্সাম্পল দেন গৌতম বুদ্ধকে দিয়ে। কারণ এখন আমরা যেখানেই যাই দেখেন গৌতম বুদ্ধের মূর্তি। কেন? ওই কারণে একটা দিন হয়তো আসবে যেখানে এই স্বামীজির স্ট্যাচুতে ভরে যাবে, একদম নট নেসেসারি সেটা রামকৃষ্ণ মিশনের কোনো, একদম। কারণ রামকৃষ্ণ আন্দোলন তো রামকৃষ্ণ মিশনের একা নয়, আমরা ভুল করি সেটা। সর্বজনীন আন্দোলন। যেখানে যেখানে মানুষ যন্ত্রণা পাবে সেখানে বিবেকানন্দের নাম শুনে তাদের মানসিক জগতে পরিবর্তন করবে, এই তো আন্দোলনের মূল কথা। আচ্ছা, এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, মানে আপনিও জানেন যে ঘটনাক্রমে বিদেশে অনেকগুলো জায়গায়, জার্মানিতে দেখেছি, নিউ ইয়র্কে দেখেছি, ওয়াশিংটনে দেখেছি, ইভেন সান ফ্রান্সিসকোতে দেখেছি, ইভেন আপনার লস এঞ্জেলেসেও দেখেছি। প্রত্যেক জায়গায় আমি গিয়ে রামকৃষ্ণ মিশন খুঁজছি, কিন্তু কোথাও রামকৃষ্ণ মিশন পাইনি। তারপর দেখা গেল যে ওটা হচ্ছে বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া। আমার প্রশ্ন হচ্ছে সেখানে, ইনফ্যাক্ট আমি একজনকে জিজ্ঞেসও করেছিলাম যে আচ্ছা এখানে রামকৃষ্ণ মিশন নামটা নেই কেন? তো আপনার কাছেই শুনেছি যে, বা ওদের কাছে শুনেছি, এটা নাকি স্বামীজির ইচ্ছে। কারণ স্বামীজি তো বেদান্ত প্রচার করতে গিয়েছিলেন। আচ্ছা, ভারতবর্ষের দর্শনের স্তম্ভ হচ্ছে বেদান্ত। বেদান্ত কি বলে? দুটো জিনিস বলে। এক, টেম্পোরারিনেস অফ লাইফ। মায়াটা কি? মায়া টেম্পোরারিনেস। সাহেবরা ভুল অনুবাদ করেছিল ইলিউশন, নয়। আমরা যখন এই ঘরে ছিলাম না তখন ঘরটা ছিল, আমরা যখন চলে যাবো তখন ঘরটা থাকবে। যদি আপনি এটাই বিশ্বাস করেন
তাহলে এই যে আমাদের স্ট্রেস, স্ট্রেন, ঝগড়া ঝাঁটি, অভিমান চলে যায়, কারণ টেম্পোরারি তো, রিয়েল অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম এন্ড আনরিয়েল অ্যাট আনাদার পয়েন্ট অফ টাইম। এক, দুই হচ্ছে বেদান্ত বিশ্বাস করে মানুষের পোটেনশিয়ালিটিতে। স্বামীজি সেটি প্রচার করতে গিয়েছেন, ঠাকুরের বিখ্যাত কথা, অদ্বৈত জ্ঞান আচরে বেঁধে যথা ইচ্ছে তথা যাও। এটি বিবেকানন্দ ছাড়া তার কোনো গুরু ভাইয়ের প্রচার করা সম্ভব ছিল না। তাই ঠাকুর বেস্ট লোকটাকে সিলেক্ট করেছিলেন, যে অত্যন্ত বেদান্তে বিশ্বাস করে। তাই বেদান্ত ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়া বা বেদান্ত ক্যালিফোর্নিয়া, কেন? ওই বেদান্তই তো ভারতের দর্শন, সেটি স্বামীজি প্রচার করতে গিয়েছিলেন। আবার সে স্টাডির চিঠিতে ফিরে আসি, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলান করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে প্রচার করতে চাই যাতে কি শিষ্যতা হজম করতে পারে। বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসতে চেয়েছে, তাই জন্য সব জায়গায় বেদান্ত সোসাইটি। মানে উনি কোন ইন্ডিভিজুয়াল নামে একদম বিখ্যাত কথা আছে, আমার গুরুর নাম বললো কি বললো না যদি বড় কথা নয়, তার ভাবটি যেন নেয়। এবং কি করলেন যেটা কেউ করবে না, আরাত্রিক ভজনে তার গুরুর নাম নেই। এই যে খণ্ডন ভব বন্ধন নেই, দুটি লাইন আছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয়রাগ ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। তারপর দেখবেন রয়েছে সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়িয়া, অ্যাবসলিউট অ্যালিজিয়েন্স, টোটাল সারেন্ডার। কিন্তু কোথাও গুরু বললেই সেইখানেই মনে হবে আমার গুরু শ্রেষ্ঠ, অন্য লোকের গুরু অতটা শ্রেষ্ঠ নয়। তার জন্য বেদান্ত, যে যার প্রবক্তা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, মা বলছেন তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরা নিজের অদ্বৈতবাদী জানিবে, স্বয়ং অদ্বৈত। কিন্তু ভারতবর্ষে আমরা রামকৃষ্ণ মিশন বলি, সেটা বোধহয় রামকৃষ্ণ দুটো ভাগ। মঠ হচ্ছে প্রিজার্ভেশন অফ ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন, ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ মঠ, আর মিশন হচ্ছে সোশ্যাল সার্ভিস। কিন্তু দুটোই ঠাকুরের নাম আছে, রামকৃষ্ণ মিশন, কিন্তু বিদেশে সেটা নেই। উনি হয়তো চেয়েছেন যে যাতে করে রামকৃষ্ণ দরকার আইসোলেটেড হয়ে, আইসোলেটেড না, লোকে প্রশ্ন করবে যে হু ইজ দিস রামকৃষ্ণ, বেদান্ত। তারা বেদান্ত পড়তে আসবে, এসে ঠাকুরের সে মূল প্রবক্তাকে সেদিকে যাবে, তখন তার নজর যাবে। আপনি প্রথমেই দেন, তারা দেখবেন না ব্যক্তি কেন্দ্রিক ধর্ম হয়ে যাবে। তাই জন্য স্বামীজি করেননি। আজকে আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা একটা বেশ বড় রকমের কনফিউশন অনেকের কাছে ছিল এবং আমরাও শুনেছি। আমি ধন্যবাদ দেব। এবং দেখবেন আস্তে আস্তে স্বামীজির যে স্ট্যাচু তৈরি হচ্ছে আমাদের দেশে, অরুণাচল প্রদেশে আমি একবার গিয়েছিলাম কৃষ্ণনগরে, সেখানে একজন স্বামীজি এসেছিলেন, অরুণাচল প্রদেশে বিরাট স্বামীজির স্ট্যাচু বসেছে। বসেছে। তিনি সেই কাজটি দেখার জন্য এসেছিলেন, এখন সেটা উদ্বোধন হয়নি, ইনস্টল হয়ে গেছে। তিনি তার সেই কাজটি দেখার জন্য কৃষ্ণনগরে এসেছিলেন, তখন স্বামীজি আমাকে দেখাতে নিয়ে যান, এখানে স্ট্যাচুটা হচ্ছে। স্বামী বিশ্বমানন্দজি আছেন, তার নাম তুষার মহারাজ, তিনি খুব বড় স্কাল্পটার। বেলুর মঠে যে আমাদের মিউজিয়াম আছে, তার গায়ে যে এনশিয়েন্ট সিভিলাইজেশন থেকে কলকাতার যে কারেন্ট হিস্ট্রি যে ইনবস করা আছে দেয়ালের গায়ে, তুষার মহারাজের করা। তিনি নরেন্দ্রপুরে ছিলেন, এখন সারগাছির সম্পাদক। তার বিশাল স্টুডিও আছে ওখানে সারগাছিতে, এবং দেখবার মতো স্টুডিও। সেখানে স্বামীজির মূর্তি বানানো হয়। এই যে রাজারহাটে বিবেক তীর্থের সামনে অনেক কটা মূর্তি রয়েছে তুষার মহারাজের করা, যে স্বামীজির সামনে রয়েছে। বিভিন্ন ভারতবর্ষের বিখ্যাত মানুষ হবে। স্বামীজির স্ট্যাচুও কিন্তু প্রচন্ড জনপ্রিয় হচ্ছে, জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হচ্ছে। এবং এইখানে লিটন স্টার্চির কথা মনে রাখবেন। লিটন স্টার্চি ওই যে ল্যালিকের তৈরি করা মূর্তি, যেটি আমরা দেখেছি নবগোপাল ঘোষের বাড়িতে আছে, সেই একটি জোসেফিন ম্যাকলাউড উপহার দিয়েছিলেন লিটন স্টার্চিকে, আমেরিকান সাহিত্যিক। তার পড়ার টেবিলে রাখা ছিল। তিনি বলছেন যখন সূর্যাস্তের আলো এই মূর্তিটার উপর পড়ে, তখন অন্তর্নিহিত কোনো জ্যোতি মূর্তিটিকে জ্যোতির্ময় করে তুলেছে, সর্বত্র ছড়িয়ে পড়ছে। মানুষের সিম্বল দরকার হয়, তাহলে সিম্বল হিসেবে স্বামীজির মূর্তি ব্যবহার করে। আপনি অরুণাচল প্রদেশের কথা বললেন, ভারতবর্ষে আর কোথায় এরকম একটা স্ট্যাচু আছে? আপনার বিবেকানন্দ রক, একনাথ রানাডে, ভাবুন ওই রকে স্বামীজির মূর্তি, রক মেমোরিয়াল, সেখানে ধ্যান করা যায় ইত্যাদি। ভারতবর্ষের সব প্রদেশে স্বামীজির মূর্তি হয়ে গেছে।
মানুষ নিজেরা বসে, রামকৃষ্ণ মিশন কোথাও বসায়নি, কোথাও বসায়নি, মানুষ নিজে চাঁদা তুলে সেই মূর্তিটি বসিয়েছে। দেখবেন যেখানে বিবেকানন্দের একটা ব্রিজ রয়েছে অন্ধ্রপ্রদেশে, বিশাখাপট্টনম থেকে দূরে, যে ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে, সেখানে স্বামীজির মূর্তি আছে সে ব্রিজের শুরুতে। সেখানে অসাধারণ কথা লেখা আছে স্বামীজি, ইউ ক্যানট হেল্প এনিওয়ান, ইউ ক্যান অনলি সার্ভ দ্য চিলড্রেন অফ দ্য লর্ড, সার্ভ দ্য লর্ড হিমসেলফ ইফ ইউ আর দি প্রিভিলেজ। এইটি যদি কেউ রোজ পড়ে, যারা যাচ্ছেন মাথায় ঢুকে যায়, তাহলে কিন্তু জীবনের কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। স্বামীজি সম্বন্ধে স্বামীজির গুরু ভাই অখণ্ডানন্দজি থেকে প্রশ্ন করা হয়েছে, দেখুন আমরাও তো বলি, স্বামীজিও বলতে, স্বামীজির সঙ্গে আমাদের বক্তৃতার তফাৎ কি? অখণ্ডানন্দজি এক লাইনে বলেছেন, বলেন, দেখ, তোদের কথা শুনলে মনে হয় শুয়ে পড়ি আর হাই তুলি, আর স্বামীজির কথা শুনলে মনে হয় উঠে পড়ি আর ছুটে যাই। যত স্বামীজির কথা ছড়াবে, তত মানুষের ভেতরে পরিবর্তন হবে। এটা পাশ্চাত্য বুঝেছে, তাই বিভিন্ন জায়গায় স্বামীজির স্ট্যাচু বসাচ্ছে নিজেদের প্রাণের তাড়নায়। এটি দেখবার মতো। অশেষ ধন্যবাদ। আমি মাঝখানে থামিয়ে দিচ্ছিলাম, কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি আরো বেশি তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আশা করি আজকে আমাদের অনুষ্ঠানের এই সাবজেক্ট আপনাদের পছন্দ হয়েছে, এবং যদি কোনো অন্য কিছু আপনাদের জানার থাকে স্বচ্ছন্দে আমার জিজ্ঞেস করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, এই আশা নিয়ে, প্রার্থনা নিয়ে আরো বহু আমরা এই যেন পডকাস্ট চালিয়ে যেতে পারি, এই প্রার্থনা আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।